আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত তো পড়ে গিয়েছে, যদিও বা নভেম্বর মাস থেকেই মোটামুটি একটা শীত পড়তো। কয়েক বছর আগের কথা বলতেছি আমি এটা। কিন্তু এখন ডিসেম্বর অলরেডি চলতেছে, তারপরেও কিন্তু অনেক বেশি শীত নাই, যেটা আগে হইতো না। ডিসেম্বর মানে একদম কনকনানি একটা শীত পড়ে যাইতো, মানে হাড় কাঁপুনি যেটাকে বলে। কিন্তু এখন ডিসেম্বর মাস চলতেছে, তারপরেও হালকা হালকা শীত। আর এই হালকা হালকা ঠান্ডার ভিতরে বিভিন্ন ধরনের সবজির পাকোড়া খেতে অনেক মজা লাগে। তো আমার সবচেয়ে পছন্দের পাকোড়া হয় যেটা, সেটা হচ্ছে বাঁধাকপির যে পাকোড়া বানানোর হয়, ওইটা খুবই ভালো লাগে। তো আমার কাছে ছিল একটু কলমি শাক, ওইটা দিয়ে এখন আমি একটু সুন্দর মতো করে পাকোড়া ভাজবো। তো আমি সব দিয়ে সুন্দর মতো মেখে নিয়েছি। কলমি শাকটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর এখানে চালের গুঁড়া দিয়েছি, ডিম দিয়েছি, হলুদ, লবণ, মরিচ, মশলা যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি। এটা আর ওভাবে বলার কিছু নেই, মোটামুটি সবাই পাকোড়া বানাইতে জানে। তো যাই হোক, এটাকে দেওয়ার পরে আমি এই যে হালকা হালকা গোল গোল শেপ দিয়ে তারপর এটাকে তেলে ভেজে নেব। আর কেউ যদি ডায়েট করেন তারাও কিন্তু এই কলমি শাকের পাকোড়াটা খেতে পারবেন। কিভাবে বলি, এখানে আমি একটু তেল বেশি দিয়ে ভাজতেছি, তারা একদমই তেল দিবেন না, একদম হালকা এক ফোঁটা একটু তেল দিয়ে কোনো রকমে শুধু প্যানটা একটু ব্রাশ করে নেবেন। তারপর এটা সুন্দর মতো করে হাত দিয়ে এভাবে আপনারা একটু শেপ দিয়ে দিবেন, দিয়ে একটু হালকা ঢেকে দিবেন। আর অবশ্যই আটা ব্যবহার করবেন না, যদি মন চাই এক একটু করতে পারেন, বেশি করার দরকার নাই, যেহেতু ডায়েটের জন্য বলতেছি। তো দিয়ে আপনারা কিন্তু এই কলমি শাকের পাকোড়াটা খেতে পারেন। আমি যখন ডায়েট করি আর আমার যখন একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, তখন আমি এভাবে এই পাকোড়াটা বানিয়ে খেতাম। আর এই দিকে আমার একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছা ছিল, এটা পরের দিনের ভিডিও। তো আমি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, একটু হচ্ছে ভেজিটেবলস, মানে একটু বাংলা চাইনিজ যেটাকে বলে, ওইটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো ওগুলাই বানাচ্ছি। আর এইদিকে ডাইনিংয়ে এসে দেখি মোটামুটি একটা যুদ্ধ শুরু করে দিয়েছে দুইজনই। এটা এখন প্রতিদিনই হয় এই যুদ্ধটা। যারা যেহেতু এখন নতুন নতুন লেখা শিখতেছে, স্বাভাবিক ও অতটা পারফেক্টভাবে করবে না, কিন্তু ইজা এটা কিছুতেই মেনে নিতে পারে না। ও শুধু বলবে তোমার শরীর এরকম হইলো কেন, তোমার এরকম হইলো কেন। এখন আমি ইজাকে এটা বুঝাইতে পারি না, ও তো আর এখন শুরু থেকেই সুন্দর করবে না, তুমিও তো একেবারেই করা শিখো নাই সুন্দর মতো। তো এখন ইজার এক্সপেকটেশন জায়রার কাছে একদম প্রপারভাবে সুন্দরভাবে লিখতে হবে। তো এখন এই জন্যে জায়রা মন খারাপ করতেছে, আর আমি এটা বলেও ইজাকে বুঝাইতে পারি না। ইজা বারবার এসে বলে তো ইজাকে বকা দিয়েছি, এই জন্য ইজার মন খারাপ একটু। আর এইদিকে আমি চলে আসছি আবার রান্নাঘরে। তো এখানে আমি এখন যেহেতু ভেজিটেবলটা রান্না করতেছি, তো এখানে একটু সয়া সস, তারপরে সস, একটু কর্নফ্লাওয়ার, সব কিছু একসাথে দিয়ে গুলে দিয়ে এটা আমি সবজির ভিতরে ঢেলে দিব আর কি। তাহলে আর কি সবজিটা একটু হালকা হালকা ঘন হয়, এই জন্য। তো এগুলো সব একসাথে সুন্দর মতো করে গুলে রেখে দিব। যখন সবজিটা একদম হওয়ার দিকে চলে আসবে তখন এটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে একটা দুটা বলক উঠাই নিলেই মোটামুটি আমার সবজিটা হয়ে যাবে। তো এইদিকে আমার মোটামুটি প্রায় শেষের দিকে সবগুলো সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য আমি এখন এটা ঢেলে দিলাম। এখন এখানে আমি আর দুই তিনটা একটু বলক দিয়ে নিব, তাহলেই আমার ভেজিটেবল রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে এখন আমি চিকেন ফ্রাই ভাজতেছি, আর ফ্রাইড রাইসটাও রান্না করার জন্য আমি রেডি টেডি করে নিয়েছি। মানে রান্না করার সময় আসলে ভিডিও নেওয়া এটা খুবই বিরক্তিকর একটা। তো টুকটাক যতটুকু পারি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি।